টি-20 নতুন অধিনায়ক লিটন দাস 2026 বিশ্বকাপ পর্যন্ত এই ফরম্যাটের নেতৃত্বে থাকবেন উইকেট রক্ষক ব্যাটার। আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 16 সদস্যের দল দিয়েছে বিসিবি। বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ, তবে নেতৃত্ব হারিয়েও টিকে গেছেন নাজমুল শান্ত। এই দুই সিরিজের জন্য সহ অধিনায়ক শেখ মেহেদী। উত্তরসূরিকে অভিনন্দন পূর্বসূরির। লিটন দাসের নেতৃত্বে টি-20তে বাংলাদেশ সাফল্য পাবে প্রত্যাশা নাজমুল হোসেন শান্তর। এই ফরম্যাটে আর অধিনায়ক থাকতে চান না, আগেই বোর্ডকে জানিয়েছিলেন শান্ত। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যার কাঁধে ছিল অন্তর্বর্তী নেতৃত্ব, তাকেই স্থায়ী রূপে বেছে নিল বিসিবি। দায়িত্ব দিল 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত, আর তার ডেপুটি শেখ মেহেদী। তবে সেটা শুধুই পাকিস্তান সিরিজ পর্যন্ত। ওর মধ্যে যেই সম্ভাবনাটা আছে, ও যদি নিজের খেলাটাকে ঠিকমতো গুছিয়ে নিতে পারে, তাহলে হি ক্যান বি অ্যান অ্যাসেট ফর দ্য টিম। ওর ক্যাপ্টেন্সি নিয়ে সবারই যথেষ্ট ইতিবাচক চিন্তাভাবনা আছে। কিন্তু নতুন ক্যাপ্টেনের শর্ট লিস্টে মেহেদী হাসান মিরাজ থাকলেও সবাইকে অবাক করে 16 সদস্যের স্কোয়াডেই তাকে রাখেনি নির্বাচকরা। অথচ টি-20 ফরম্যাটের বিপিএল এর সেরা ক্রিকেটার হয়েছিলেন তিনি। না রাখার অদ্ভুত ব্যাখ্যা প্রধান নির্বাচকের। মিরাজ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলি, ভ্যালুয়েবল বলি আমাদের জাতীয় দলের জন্য। স্পেশালি আমি বলবো টেস্ট ম্যাচ অ্যান্ড ওয়ান ডেতে অনেক ভ্যালুয়েবল। বাট আমি মনে করি যে স্টিল আমাদের টি-20 প্ল্যানিংয়ে একটু ব্যাকফুটে আছেন। শেষ সিরিজের দল থেকে 5 জন বাদ পড়েছেন, 6 জন জায়গা পেয়েছেন। একমাত্র নবীন নাহিদ রানা প্রথমবার টি-20 ফরম্যাটে জায়গা পেয়েছেন। ইনজুরিতে থাকা মোস্তাফিজুর রহমান ফিরেছেন, আর তাসকিন আহমেদ এবার বাদ। পেস ডিপার্টমেন্ট আরও সামলাবেন শরীফুল, হাসান মাহমুদ ও তানজিম সাকিব। স্পিনার হিসেবে রিশাদ আর শেখ মেহেদীকে সঙ্গ দিবেন তানভীর ইসলাম। বাদ পড়েছেন নাসুম আহমেদ। দলে জেনুইন অলরাউন্ডার নেই, 8 ব্যাটারের সাথে 8 বোলার। তানজিদ তামিম, পারভেজ ইমন, সৌম্য সরকার 3 ওপেনারের সবাই বাঁহাতি। 3 নম্বরে টিম ম্যানেজমেন্টের পছন্দ লিটন দাস। মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, জাকির আলী অনিক। ফিনিশারের ভূমিকায় শামীম হোসেন। বাজে পারফরমেন্সের পরও অভিজ্ঞতার বিবেচনায় টিকে গেছেন নাজমুল শান্ত। এখানে আমাদের উপরে এক সৌম্য আছে, 90-এর কাছাকাছি ম্যাচ খেলেছেন, কিংবা লিটন দাস আছেন। এরপরে যদি আপনি তাকান তাহলে হয়তো দেখবেন যে সেখানে একটা বিস্তর ফারাক আছে। শান্ত হতে 50 হয়নি, 40-এর আশেপাশে তার ম্যাচ। তো কিছু এক্সপিরিয়েন্স ইউ অলওয়েজ নিড টু ক্যারি উইথ দ্য টিম। ক্রিকেটারদের প্রতি পজিটিভ খেলার বার্তা নির্বাচকদের, কিন্তু আমাদের অ্যাপ্রোচটা যেন মধ্যে পরিবর্তন আসে। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।